যদি দেখে মেয়েরা আয়না সাজার কত বড় বায়না, আমার মতো আর কোনোদিন হয় না, টানা না 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 টানা না না না, আমার মতো আর সুন্দরী মহিলা আর হয় না। অনেক মহিলা আছে স্বামীর পরে স্বামীর খায়, স্বামীর লিপস্টিক লেল পালিশ বাদন ব্যবহার করে, ঠোঁটে লেল পালিশ লাগায়, স্বামীর গহনা গায়ে দেয়, স্বামীকে না দেখাইয়া রাস্তার মানুষকে দেখাইতে দেখাতে যায়, দেখো আমার গায়ে কি লাগাইছি, কথা বুঝতেছেন না, পায়ে পরে হাই হিল করতেছে কিলকিলে, ঠোঁটে লাগায় লটকে পিস, যুবকের দেয় সিজ, চোখে পারে মেসকারা, দেখে বুড়ো মানুষের কাম সারা। কথা কন, জয় মেয়েটা সাজুগুজু করলো, স্বামীকে খুশি করলো না পাবলিকে খুশি করলো? অথচ হাদিস শরীফের মধ্যে আসছে মেয়েরা আলতা লাগাবে, লেল বালিশ লাগাবে, সাজুগুজু করবে, কাজল লাগাবে আপনার স্বামীকে খুশি করবার জন্য, কিন্তু মেয়েরা তা করে না। বাড়িতে বাজান সাজুগুজু করে না, এমন জামা বাজান গায়ে দেয়, বাম পাশে হাতা নাই, ডাইন পাশে বাজান তার আপনার হাতাই তো নাই, কথা বুঝতেছেন না? ডাইনে হলো কাটা, পিছনে আছে বাজান ফাটা। আপনার রাস্তা দিয়ে যখন যায়, আত্মবাড়ি যখন কুটুম বাড়ি যায়, চেহারা যদি এমনি সেমনি হয়, সুন্দর সুন্দর বাদান পোশাক পরে যাবার সময় গায়ে বাদান আপনার সেন লাগায়। টাচ মোবাইল কিনে দিছে, ও টাচ মোবাইল পায়া আন্দাজে ফোনে নাম্বার তুলছে, তুলে রিং দিছে, রিং চলে গেছে না তো। সে মেয়ে দুইটা স্বামী খাইছে, খায় ও ফিরি রয়েছে। আমার কথা কি বুঝতেছেন নাকি? কয় স্বামী খাইছে, দুইটা খাইছে, এখন ও ফিরি, ওর কাছে রিং চলে গেছে, ওর সাথে গুডুর মুডুর করতে করতে প্রেম আর ভালোবাসা হয়ে গেছে। মেয়ের বয়স 40 বছর, টাইনে বাইক নিয়েছে। হ্যাঁ, এখন সকালবেলা বউ উঠোন দাঁড়িয়ে দিবে গেলে 3 বার করে দাঁড়ায়, ব্যথা। আর শাশুড়ি এক আমুদ উঠোন দাঁড়ু দেয়, কারণ শাশুড়ির বয়স হলো 32 বছর, আর শ্বশুরের বয়স হলো 33-34 বছর, আর পুত্রবধূর বয়স হলো 40 বছর। এখন আপনারা বলেন, পুত্রবধূই শ্বশুর শাশুড়ির খেদমত করবে না শ্বশুর শাশুড়ি পুত্রবধূর খেদমত করবে? কথাগুলো বুঝেন। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছে যে বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো। কথা কিন্তু বুঝেন, শাশুড়ি চাইতে 8 বছর বড় পুত্রবধূ। আর কি করা লাগবে কর? আরে বাবা, উঠোন ঝাড়ু দিবে গেলে শাশুড়ি এক আমুতেই, কথা কি আমার বোঝেন নাকি? উঠোন ঝাড়ু দেয়, আর তিনি একটা উঠোন, ওই উঠোন ঝাড়ু দিবে গেলে 4 বার করে দাঁড়ায় আর মাজা দিবে। না না, আমি বুড়ো কিছু আমি তাই বলছি নাকি? আমি কোন কথাটা বলছি, সে কথাটা মগজের মধ্যে না নিয়ে কয়েক বুড়ি। এদিকে আল্লাহ বললেন, এদিক তাকান, এদিকে আল্লাহ বলেন আলিশকুরুলি ওয়ালিদাইয়া ইলাইয়াল মাসির। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, মা বাবার খেদমত করো, মা বাবার সম্মান করো। মা বাবা যদি অসুস্থ হয়, মা বাবার তোমরা চিকিৎসা দাও। এদিকে আল্লাহ বললেন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবি, তোমরা যদি কামাই করো, কামে রুজি করিয়া তোমরা মায়ের হাতে দিবে, বাবার হাতে দিবে। তুমি বেতন, তুমি চাকরি করতেছো, প্রথম মাসের বেতন পাইছো, প্রথম মাসের বেতন তুমি কারে দিবে? পীর সাহেবকে দিবে না মসজিদে দিবে না মাদ্রাসায় দিবে না মা বাবার জন্য দান করিবে? আল্লাহ ওই জায়গা বললেন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবি। ও দুনিয়ার মানুষেরা, কোন জায়গা তোমাদের প্রথম বেতনের টাকা খরচা করিবে? তোমার মার নামে, বাবার নামে প্রথম বেতনের টাকা খরচা করো। চিল্লা বলুন মারহাবা। মানুষ তা না করিয়া প্রথম বেতনের টাকা পাইলে বলে আমি আমার পীর বাবাকে দিয়ে আসবো। তোর পীর বাবা কিন্তু পার করবে? কথা কম। তমাম পৃথিবীর পীর সাহেব মিলে যদি দোয়া করে, এই দোয়া কবুল হইতেও পারে, নাও পারে। আর মা বাবা শুধু একটিবার যদি বলে আল্লাহ আমার সন্তানকে দেখো, এই কথাটা আর সে আজিম পর্যন্ত ধাক্কা খায়। না না, ডিস্টার্ব করা যাবে না, জায়গা না হয় দাঁড়া থাকেন কষ্ট করে। হ্যাঁ, একটু আগে আসেন।
একটু আগা আসেন, লা ইলাহা লা ইলাহা, এই কলে মার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে যে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা আমার, তাহলে আমি আপনাদের বোঝানোর জন্য সক্ষম হইলাম। প্রথম বেতনের চাকরি, যখন প্রথম বেতনের টাকা আনিয়ে আপনি আমার মা বাবার জন্য যখন খরচা করবেন, এটা মা বাবার জন্য যদি খরচা করেন, কোটি টাকা যদি মা বাবার পিছনে যদি খরচা করেন, তাহলে আপনার এই হিসাব আল্লাহ কিয়ামতের ময়দানে ওই টাকার হিসাব নিবে না। চিল্লাইয়া কোন মারহাবা। আমার ভাইয়ের আমার, মা বাবার পিছনে যদি আপনি যদি খরচা করেন, এটা সাদকা হিসেবে আল্লাহ কবুল করে নিবে। সুবহানাল্লাহ বললেন না? শুধু তাই নয়, আপনার বিবিকে সাজুগুজু করবার জন্য যদি চুমু দেন, পাইডল দেন, এরপরে আয়না দেন, যদি দেখে মেয়েরা আয়না সাজার কত বড় বায়না, আমার মতো আর কোনোদিন হয় না, টানা না না না, টানা না না না, আমার মতো আর সুন্দরী মহিলা আর হয় না। অনেক মহিলা আছে স্বামীর পরে স্বামীর খায়, স্বামীর লিপস্টিক লেল পালিশ বাদন ব্যবহার করে, ঠোঁটে লেল পালিশ লাগায়, স্বামীর গহনা গায়ে দেয়, স্বামীকে না দেখাইয়ে রাস্তার মানুষকে দেখাইতে যায়, দেখো আমার গায়ে কি লাগাইছি, কথা বুঝতেছেন না। পায়ে পরে হাই হিল করতেছে কিলকিলে, ঠোঁটে লাগায় লটকে পিস, যুবকের দেয় সিজ, চোখে পারে মেসকারা, দেখে বুড়ো মানুষের কাম সারা। কথা কন, জয় মেয়েটা সাজুগুজু করলো, স্বামীকে খুশি করলো না পাবলিকে খুশি করলো? অথচ হাদিস শরীফের মধ্যে আসছে মেয়েরা আলতা লাগাবে, লেল বালিশ লাগাবে, সাজুগুজু করবে, কাজল লাগাবে আপনার স্বামীকে খুশি করবার জন্য, কিন্তু মেয়েরা তা করে না। বাড়িতে বাজান সাজুগুজু করে না, এমন জামা বাজান গায়ে দেয়, বাম পাশে হাতা নাই, ডাইন পাশে বাজান তার আপনার হাতাই তো নাই। কথা বুঝতেছেন না? ডাইনে হলো কাটা, পিছনে আছে বাজান ফাটা। আপনার রাস্তা দিয়ে যখন যায়, আত্মবাড়ি যখন কুটুম বাড়ি যায়, চেহারা যদি এমনি সেমনি হয়, সুন্দর সুন্দর বাদান পোশাক পরে যাবার সময় গায়ে বাদান আপনার সেন লাগায়। কথা বল, আছে না নাই? ইলিশ মাছ রান্না করছে, ইলিশ মাছ কুটিছে, তারপরে গা দিয়া ইলিশ গন্ধ বের হয়েছে। কথা কন না কে? গরুর গোবর ফালাইছে, স্বামী বিবির সামনে দাঁড়াইতে পারে না, গোবরের গন্ধ। আর রাস্তা দিয়ে যখন যায়, সব গন্ধ সেন মারিয়ে পাউডার লাগাইয়া শরীরে সেন বের করে রাস্তা দিয়ে যায়। মানুষ দেখে, যুবকেরা, কুত্তা জাতীয় কিছু যুবক আছে, খালি গন্ধ শোকে। কথা কয় না, কথা কয় না, আছে না নাই? রাগ করতেছে, ওইগুলি ছাড়িয়ে দেন। খুব কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো? আমি কোন সব বক্তার মতো ওয়াজ করি না, শুনে ওয়াজ করি না, কিসা কাহিনী আমি ওয়াজ করি না। টেলে ওয়াজের দিন নাই। টেলে ওয়াজ করে মানুষকে আল্লাহ রাস্তা আনা যাবে না। এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায় করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো। বাতিলের সাথে আপোষ নাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জেল জরিমানা হলে ইমানদারের জন্য, বেঈমানের জন্য জেল জরিমানা না। কথা কোন? হ্যাঁ, ওয়াদিনীয় যদি হয়, তাও বাদে পাবলিকের উপস্থিত বেশি আছে। কয় পার্সেন্ট এখানে আছে? শতকরা কয় পার্সেন্ট? যেমন ইলেকশন হয়েছে 15%, 20%, আমার মানুষও 20% হয়েছে। ভাগ্যটা কি আমাদের? আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করুন,
গরমের সিজন, কথা বুঝতেছেন না আমার ভাইয়ের আমার? তারপরেও লোক উপস্থিত আছে, কথা বাদান বলতেই হবে। যেটা অন্যায় এটা করা যাবে না, ন্যায়ের পক্ষে বাদান কথা বলতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলা যাবে, এটা অন্যায় এটা করা যাবে না, এটা ন্যায় এটা করতেই হবে। কোরআন হাদিসে যা আছে সেইটাই বাদান বলতে হবে। কোরআন অনুযায়ী জীবন যদি চালাইতে পারেন, এই জীবনটা চলতে 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 জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছে যাবে। চিল্লে এখন ঠিক কিনে আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক হজে যাবে, হজের টাকা বাদান আপনার জমা দিছে, হজে চলে যাবে। এমন সময় তার বাড়ির একটা বাচ্চা পাশের বাড়ি বাদান গোস্ত রান্না করতেছে। এই বাচ্চা আপনার গোস্ত রান্নার যখন বাদান সেন্টটা বাদান নাকে আসছে, আগে দেখছি আপনার মাসকলের ডাউল যখন রান্না করতো এই পশ্চিম পাড়া দিয়ে বাদান সেন্ট বের হইতো, কথা কন না কে? আগে গরুর গোস্ত যদি রান্না করতো এলাকা দিয়ে বাদান সেন্ট বের হইতো। এখন বিল্ডিং এর বাইরে যায় না, আপনার যখন সেন্টটা বাদান যখন বের হইছে মানে সব জিনিস নষ্ট হয়ে গেছে। আমার ভাইয়ের আমার ছোট্ট বাচ্চা যাইয়া দরজায় দাঁড়াইছে, যা বলতেছে আপনার গোস্ত রান্না করছেন, বলে হ্যাঁ একটু গোস্ত দেন। কয় না গোস্ত দেওয়া যাবে না, ছেলেটাকে বাড়ির থেকে বের করে দিয়েছে। আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আল্লাহর কাছে কানতে কানতে গেছে। বাচ্চার কান্না দেখে বলে বাবা কেন কান্দো? বলে আব্বা ওই বাড়িতে গোস্ত রান্না হচ্ছে, আমি যাই একটু গোস্ত চাইলাম আমারে দিল না, বাড়ির থেকে আমারে বের করে দিল। আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আল্লাহ ছোট বাচ্চার হাত ধরে দেওয়া বলতেছে বাবা আপনার বাড়ি গোস্ত রান্না করছেন? বলে হ্যাঁ। এই বাচ্চাটা চাইছে? বলে হ্যাঁ চাইছে। আপনারা কি দিছেন? কয় না দেই নেই। কেন ছোট বাচ্চাটাকে গোস্ত না দিয়ে আপনি একাই খাইলেন? এবার লোকটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, গো আল্লাহর ওলি এই গোস্ত আমাদের জন্য খাওয়া জায়েজ, আপনাদের জন্য খাওয়া জায়েজ না। আল্লাহর ওলি বলল বাবা কেন? গোস্ত তো হালাল জিনিস, হালাল জিনিস ধনী গরিব নাই সবার জন্য জায়েজ আছে। এবার লোকটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, বলে হুজুর আজ 3 দিন পর্যন্ত আমার চুলে আগুন জ্বলে না, আমার ছেলে মিয়া বিবি বাচ্চা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, তন্তি ছিঁড়ে যেতে চাচ্ছে, আমি খাবারের ব্যবস্থা করতে পারি না। মাঠের মধ্যে যা দেখি একটা গরু মারা গেছে, এই আমি এদিক ওদিক তাকাইয়ে দেখছি কোনো মানুষ নাই, মরা গরু চুলাইয়া কিছু গোস্ত কিনে আনিয়া আমার ছেলে মেয়েকে রান্না করে খাওয়াইছে। হুজুর মরা গরু আমরা গরিব মানুষ আমাদের জন্য খাওয়া জায়েজ, আপনার ধনী মানুষ আপনাদের জন্য জায়েজ না। আপনি বলুন এই গোস্ত না দিয়ে আমি ভালো করছি না খারাপ করছি? এই কথা যখন আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক শুনছে, উনি দৌড়া বাড়িতে গেছে, যাইয়া হজের জন্য যেই টাকা গুনে বাদান জমা করতে টাকা গুনে হাতে করে নিয়ে এসে বলে বাবা আমি ফরজ হজ করছি, এখনো নফল হজের জন্য নিয়ত করেছিলাম, আর আমি নফল হজ করব না, হজ আমার ফরজ হয়ে গেছে, আমার হজের যত টাকা আছে সব টাকা আমি আপনাকে দান করে দিলাম, আর জীবনেও এই টাকাটা আমার দিতে হবে না। শুনলে এখন মারহাবা। অনেক মানুষ হজে গেছে, দেখে সব মানুষ খানায় কাবা তপ করতেছে, টাকা টাকা মানুষ গুনে দেখতেছে। আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক আগে আগে বাদানা খানায় কাবা তপ করতেছে। এরপরে মদিনায় গেছে রসুলের রওজা জিয়ারত করবার জন্য। এলাকার সব মানুষ দেখে আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আল্লাহ হজ করতেছে, তেনার সাথে দেখা করতে যায়, কথা বলতে চায়। যত মানুষ আছে চোখ দিয়ে
দেখে, ধরতে গেলে ধরা দেয় না, দেখতে গেলে কাছে গেলে বাজান আর তাকে পাওয়া যায় না। মারহাবা একটু জোর করুন। এর মানে হলো আল্লাহর ওলি যায় না। এবার সব মানুষ বলতেছে ওগো আল্লাহর ওলি হজ করে বাড়িতে আসে, বলে আল্লাহর ওলি আপনি হজে গেছেন, খানায় কাবা তপ করছি, আপনাকে দেখছি কিন্তু আপনার সাথে দেখা করতে গেছি আপনারে পাই না। মদিনায় গেছি আপনারে দেখছি কিন্তু দেখা করতে গেছি আপনারে পাই না। মিনার ময়দানে গেছে গরু কোরবানি দিয়েছেন এটাও দেখছি কিন্তু দেখা করতে গেছি আমি পাই না। আল্লাহর ওলি চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, বাবারে আমি হজে যাই না, আমার হজের টাকা সব এই গরিব মানুষকে আমি দান করেছি। এবার আল্লাহর ওলি বলল আমি হজের টাকা গরিবকে আমি দান করে দিয়েছি, আমার আল্লাহ কুদরতি ভাবে আমাকে হজ করাইছে। চিল্লে এখন মারহাবা, নারে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। দোস্ত তোমার ডাকে যাও আলমরা যেহেতু বেড়াইছো যাও। পান আছে নাকি? পানটা না নেই, পান এখানে নেই, পান নাই। লা ইলাহা যাবো না, পান এখানে নাই, এখানে পান আছে। লা ইলাহা এই কলে মার বান্ধবেলা হায় কাজে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, বাদান আমলে নিয়ে এত বাদান শুনতে হবে। খুব কি খারাপ লাগতেছে? আসলে কি কষ্ট হচ্ছে? চলবে তো ইনশাআল্লাহ? আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, তো যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ। আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা আল্লাহ 30টা জায়গা বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ 1 থেকে 2টি জায়গা বাদান ইঙ্গিত করেছে। তাহলে আল্লাহ বলে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই নামাজটা অন্যায় পথ থেকে এই মানুষটাকে বাদান ফিরিয়ে আনে। জোরকন মারহাবা। দেখা যাবে যারা নামাজ পড়বে না জান্নাত, যারা নামাজ পড়বে না তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবে, আর যারা নামাজ পড়বে তাদেরকে আল্লাহ জান্নাতে দিবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ বলবে বান্দা তুমি নামাজ পড়ছো কিনা? নামাজি ব্যক্তি বলবে আল্লাহ আমি নামাজ পড়ছি। আল্লাহ বলবে বান্দা বলবে নামাজ পড়ছি। বিবার বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছো কিনা? বেনামাজি ব্যক্তি তিনিও বলবে আল্লাহ আমি নামাজ পড়ছি। আসলে লোকটা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, আল্লাহর আদালতে বাদান মিথ্যা কথা বলবে। আল্লাহ নামাজি ব্যক্তিকে বলবে দুনিয়ায় কেমন নামাজ পড়ছো আমার সামনে দাঁড়াইয়া একটাবার সেজদা দিয়ে দেখাও, একটাবার রুকু দিয়ে দেখাও, একটা সেজদা দিয়ে দেখাও কেমন নামাজ তুমি পড়েছো। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহর সামনে দাঁড়াইয়া লোকটা বাদান আপনার রুকু দিয়ে সেজদা দিয়ে আল্লাহকে দেখাইতে পারবে। বেনামাজি ব্যক্তিকে বলবে ও আমার বান্দা আমি জিজ্ঞাসা করছি তুমি নামাজ পড়ছো কিনা? বেনামাজি ব্যক্তি বলছে আল্লাহ নামাজ পড়ছি। নামাজ যদি
পড়েই থাকো, কেমন নামাজ পড়ছো সেই নামাজটা আমার সামনে পড়ে একটা বার দেখাও। এবার বেনামাজি ব্যক্তি নিজে মনে মনে বলবে, শুধু নিজে নামাজ পড়ি নাই, পাবলিক পড়ছে এটা তো দেখছি। কথা বুঝতেছেন না? এবার লোকটা সঙ্গে সঙ্গে বাদান নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহু আকবার এই পর্যন্ত বাদান বলবে। এরপরে বাদান আপনার রুকু যাইতে পারবে না, সিজদা যাইতে পারবে না, এই মাজাটা কাঠের চাইতে বাদান শক্ত হয়ে যাবে। আল্লাহ বলবে, বান্দারে রুকু দে, সিজদা দে। বান্দা বলে, আল্লাহ রুকু দিতে চাই, সিজদা দিতে চাই, কিন্তু সিজদা দিতে পারি না, রুকু দিতে পারি না, আমার কোমরটা কাঠের চাইতে শক্ত হয়ে গেছে। আল্লাহ বলে, বান্দা নামাজ পড়িস নাই বিদায় এই জন্য তোমার কোমরটা মানজাটা তোমার ওই কাঠের চাইতে শক্ত হয়ে গেছে। বান্দা মিথ্যা কথা বলবে, আল্লাহ সত্যি আমি নামাজ পড়ছি। আল্লাহ হাতের জবান বাজান খুলে দিবে, মুখের জবান বন্ধ করে দিবে। অতিকাল্লিমুনা আইদিহিম, মুখের জবান বন্ধ হয়ে যাবে, হাতের জবান খুলে যাবে, পায়ের জবান বাজান খুলে যাবে। হাত বলবে, আল্লাহ তোমার বান্দা কোনোদিন নামাজ পড়ে নাই। পা বলবে, আল্লাহ কোনোদিন হাইটে হাইটে মসজিদে যায় নাই। এই কপাল আর নাক বলবে, আল্লাহ এই কপাল নাক ঠেকাইয়া কোনোদিন তোমার কুদরতি পায়ে সিজদা করে নাই। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, বান্দারে তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে প্রত্যেকটা জিনিস তো তোমার বিরোধিতা করতেছে। তুমি কি করছো? তখন ওই মানুষটাকে আল্লাহ জাহান্নামে দিবে। ফেরেশতারে, যা আমার এই বান্দা নামাজ পড়ে না, একে জাহান্নামে দাও। এবার জাহান্নাম জান্নাত পাশাপাশি থাকবে। এবার জান্নাতি ব্যক্তিরা জাহান্নাম ব্যক্তি, জান্নাতি ব্যক্তিরা জাহান্নামী ব্যক্তিকে দেখবে, দেখে বলবে, বন্ধুরে একই গ্রামে বসবাস করছি, একই স্কুলে লেখাপড়া করছি, একই আপনার হাট বাজার করছি, একই চার ছেলে বসে চা খাইছি। ও বন্ধু, আমরা আল্লাহ আমাদের জান্নাতে দিছে, তোমাদের জাহান্নামে দিছে, তোমরা কি করছো? এবার লোকটারা বলবে, আমরা নামাজ পড়ি নাই বিদায় আমার আল্লাহ আমাকে জাহান্নামে দিয়েছে। নামাজ পড়ি নাই বিদায় আল্লাহ এই জন্য আমাদের জান্নাতের জাহান্নামে দিছে। এবার জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে থাকবে, জান্নাতের নাজ নিয়ামত বাদান ভোগ করবে। জাহান্নাম ব্যক্তিরা জাহান্নাম থেকে জান্নাতের পরিচিত লোক দেখবে, জানলা দিয়া দিয়া দেখে বলবে, বন্ধুরে একই গ্রামে বসবাস করছি, বাড়ির পাশের বাড়ি আমার বাড়ি ছিল, একই স্কুলে লেখাপড়া করছি, একই আপনার গ্রামে বাজার ঘাট করছি, একই চাষতলে বসে চা খাইছি। আল্লাহ তোমাদের জান্নাতে দিছে আর আমাদের জাহান্নামে দিছে। পানি পিপাসা কলিজাটা ছিঁড়ে দিতে চাচ্ছে, আর ক্ষুধার যন্ত্রণায় তন্তি ছিঁড়ে যেতে চাচ্ছে, ওখান থেকে একটু খাবার দানা হয়, পানি দেও। এবার জান্নাত ব্যক্তিরা জবাব দিবে, কলু বলবে, তারা জবাব দিবে, না না, কারণ তোমাদের জন্য জান্নাতের খাবার তো দূরের কথা, জান্নাতের পানি পর্যন্ত তোমাদের আল্লাহ দেওয়া নিষেধ করে দিয়েছে। আমার ভাইরা আমার, তাহলে নামাজের দরকার আছে না নাই? নামাজ আমরা পড়বো, কোন ভাবে নামাজ পড়বো? আল্লাহকে খুশি করবার জন্য নামাজ পড়বো। অনেক মানুষ বাদাম নামাজ পড়ে মসজিদে দাঁড়াইয়া বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন এইরকম করে দাঁড়ায়, মনটা চলে গেছে আপনাদের হাটুরিয়া বাজারে, বাজারে যাইয়া বাদান আপনার বাজার ঘাট করতেছে, এদিকে কিন্তু নামাজে দাঁড়া আছে। কথা বুঝতেছেন না? নামাজে দাঁড়াইয়া আল্লাহর প্রশংসা করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজে দাঁড়াইয়া মুখ দিয়ে কথা উচ্চারণ করতেছে, মনটা চলে গেছে হাতুরিয়া বাজারে, বাজারে যাইয়া কেনাকাটা করতেছে, এরপরে বাজার মার্কেট করতেছে, তারপরে তখন এরপরে বলতেছে আপনার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ তুমি আমাদের উপর
উপরে রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দাও। মনটা চলে গেছে আপনাদের হাতুরিয়া বাদান, মাঠের মধ্যে যা বাদান পেজের ক্ষেত নিয়েছেন, এরপরে বাদান আপনার ক্ষেত খামারে কাজ করতেছেন, আপনি দাঁড়া আছেন কিন্তু আপনি এই মসজিদে বসে নামাজ পড়তেছেন, মনটা চলে গেছে বাদান মাঠের মধ্যে। এরপরে আপনি নামাজ পড়তেছেন, আল্লাহর কাছে বলতেছেন ইয়া কানা আবুদু ইয়া কানা আস্তাইনা, আল্লাহ আল্লাহ তোমার ইবাদত করি, সকল প্রকারের তোমার কাছে সাহায্য চাই, মুখ থেকে মুখ দিয়ে উচ্চারণ করতেছেন, কিন্তু আপনার ঘরের মধ্যে থেকে বিবির টিপের মধ্যে থেকে গানের আওয়াজ ভেসে আসছে, রূপে আম্মাহারা গুঞ্জলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। সুবহানাল্লাহ। আপনার নামাজটা গান দিয়া, মার্কেট দিয়া, বাজার দিয়া যদি আপনার এইটা যদি জগা খিচুড়ি করেন, এই নামাজ পড়ে আল্লাহর জান্নাতে কোনোদিন যাইতে পারবে না। চিল্লাই এখন ঠিক কিনা? এদিকে আল্লাহ বললেন বান্দারে নামাজ পড়িবে, হালাল খাও, কুলুমিন তৈয়বাতুন মারা যাক নাকুম, আগে হালাল খাও, এরপরে আমি আল্লাহ আমার ইবাদত করে। কথা কার? হালাল খাওয়ার কথা কে বলছি? এখন হালাল খাই না, হারাম জিনিস খায়, হারাম জিনিস খায় সুদের টাকা দিয়ে, এরপরে বাদান সেই টাকা নিয়ে আসিয়া আপনার হাতুরিয়া বাজার থেকে গরুর গোস্ত আনিয়ে বিবি বুনা করে দেয়, ওইটা খায়া মসজিদে যা নামাজ পড়িয়া কই রব্বানা জালাম না, আল্লাহ কয় তোর দোয়া আমি শুনলাম না। কথা বুঝতেছেন না? সুদের টাকায় ব্যবসা করে মানুষ, সুদের টাকায় ব্যবসা করে হইছে বড় লোক, ওদের দেখে দিচ্ছে সালাম হাজার হাজার লোক, ওদের দেখে দিচ্ছে সালাম হাজার হাজার লোক। সুদের টাকায় ব্যবসা করে ও মানুষ, সুদের টাকায় ব্যবসা করে হইছে বড় লোক, ওদের দেখে দিচ্ছে সালাম হাজার হাজার লোক। আগে ওরা বাত পায় নাই, খাইছে যাতা রুটি, ওদের বাড়ি যায় দেখবা রাখছে কাদের বেটি একটা, রাখছে কাদের বেটি। বুঝো আগে ওরা বাত পায় না, খাইছে যাতা রুটি, ওদের বাড়ি দেখবে যায় রাখছে কাদের বেটি একটা, রাখছে কাদের বেটি। ওরা লম্বা লম্বা কথা বলে, লম্বা লম্বা কথা বলে, নাই তো কোনো লাজ, এটা সুদখোরের স্বভাব। সুদের টাকায় ব্যবসা করে, সুদের টাকা ব্যবসা করে হইছে বড় লোক, ওদের দেখে দিচ্ছে সালাম হাজার হাজার লোক। সুদ খাওয়াছে এমন গুনাহ, আপন মায়ের সাথে যে না করা, মসজিদে যে নামাজ পড়ে, মসজিদে নামাজ পড়ে বলে কাতার করো সোজা, বলে কাতার করো সোজা, ওরা বানছে পাপের বোঝা। সুদের টাকায় ব্যবসা করে হইছে বড় লোক, সুদের টাকায় ব্যবসা করে, সুদের টাকায় ব্যবসা করে হইছে বড় লোক, ওদের দেখে দেয় গো সালাম হাজার হাজার লোক। এ বাবা আপনি সুদের টাকা ভাই ওই বড় বড় চোখ করে তাকাতেছে না, না আপনারা জানেন যে বাদশা আনসারী কোরআন হাদিস থেকে 520 থেকে কথা বলে, বড় বড় চোখ করে তাকাই স্যার, আপনাদের বড় বড় চোখ দিকে টেবুলের নিচে মাথা দেবো। ননিবার
চোখ রাঙায়া আমাকে ভয় দেখাতে পারবেন না। তালকের ওয়াজ সংসারী করে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা না, এটা করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে বলবো। এখন তো ঠিক কবি, এই খাওয়ার সময় তো ঠিক মতোই খাই। আচ্ছা, ফাটাফাটি ওয়াজকে আমি শুরু করছি, এখনো শুরু করিনি, সামনে আছে। মারহাবা একটু জোরে কর। তাকবীর। দেখেন অনেক লোক স্টলে বসে থেকে ওয়াজ শুনতেছে না, বাদশাহের ওয়াজ ভালোই করতেছে। আবার কেউ চিন্তা করে যাস না, খালি খালি বিদ্যে যাচ্ছি না। আমি কি আমার বাবার কথা বলতেছি নাকি? তাহলে আল্লাহ বললেন কুলুমিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খায়, কথা কার? আল্লাহ বললো যে আগে হালাল খাও তারপরে ইবাদত করো। আল্লাহ বলছেন আল্লাহর উপর রাখ না, ওর উপরে চোখ বড় বড় কে? ও বাচ্চা তারিখ নরম পা। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমাদের নিয়ত বেবাদত শুনতে হবে। এ যুবক ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন, তোমরা বেশি বেশি করে নামাজ পড়িবে, কারণ আপনার বুড়া মানুষের নামাজ ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতেও পারে, নাও পারে। আর যৌবন বয়সের বন্দিগি, যৌবন বয়সের একটা সেজদা বনি ইসরাইলদের নবী রাসূলদের সমকক্ষ সেজদা। চিল্লে এখন মারহাবা। আমার ভাইরা আমার, ও আল্লাহর হাবিবের উম্মতেরা, তাহলে হালাল খাবো, আল্লাহর ইবাদত করব। এই ইবাদত করলে আল্লাহর দরবারে বাদান কবুল হয়ে যাবে। সামনে বাদান নাকের ডোগায় আসতেছে বাদান কোরবানির ঈদ, কথা বুঝতেছেন না? আপনার 10ই আপনার দিনগত রাত্রি জিলহজ, দিনগত রাত্রিতে বাদান, এরপরে 10ই দিনের দিন আপনার সকালবেলা 10টা 11টায় আমরা বাদান ঈদের নামাজ